2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ইউনূস সরকারকে দেখেছি পাকিস্তানের সঙ্গে পিরিতি একেবারে বিষম পিরিতির দিকে নিয়ে গেছে, নাকি কোন পিরিতির দিকে নিয়ে গেছে আমরা জানি না। পিরিতির 16 কলা পূর্ণ করার চেষ্টা করেছেন তিনি, সেটা অন্তত দেখেছি। এমনকি অন অ্যারাইভেল ভিসা চালু করেছেন। সেটা কি চালু করেছেন এই কারণে যে যদি কখনো কোনো বিপদ আপদ হয়, ভিসা নেওয়া না থাকে, তাহলে টুক করে যেন উড়ে গিয়ে পাকিস্তান বিমানবন্দরে অন অ্যারাইভেল ভিসার সিলটা নিয়ে ঢুকে পড়া যায়। প্রশ্নগুলো উঠেছিল এবং প্রশ্নগুলোর সমাধান এখন পর্যন্ত পায়নি। যখন আমরা দেখছি যে বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সভাপতি পাকিস্তান সফরে গিয়ে সেখানে রাজকীয় সম্বর্ধনা পাচ্ছেন, তাকে এমনভাবে বুকে জড়িয়ে ধরা হচ্ছে, এমনভাবে রাজকীয় সম্বর্ধনা দেয়া হচ্ছে আতশবাজি ফুটিয়ে, এবং যখন আমরা দেখছি সংসদে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী একটি ধর্মভিত্তিক দলকে বলছেন আন্তর্জাতিক দল, যে দলের শাখা পাকিস্তানেও রয়েছে, এই ব্যাপারগুলো নিয়ে যখন কথা বলছেন, তখন ইউনূসীয় যুগে কি হয়েছে সেটাকে আমরা মনে রেখেই বোধহয় একটা প্রসঙ্গ ওঠাতে পারি এবং প্রশ্ন তুলতে পারি যে ইউনূসীয় যুগের ধারাবাহিকতা এখনো বজায় থাকছে কিনা। তা না হলে পাকিস্তান কেন বাংলাদেশকে প্রস্তাব দেবে যৌথ সামরিক কমান্ড তৈরি করার জন্য? পাকিস্তানের সঙ্গে আমার সামরিক সম্পর্ক তৈরি করতে হবে কেন? পাকিস্তানের সঙ্গে আমি যৌথ সামরিক কমান্ড তৈরি করব কেন? এই প্রশ্ন তো আসবেই। এবং পাকিস্তান কোথায় থেকে সাহসটা পায় এই ধরনের প্রস্তাব বাংলাদেশকে দিতে? তার মানে আমরা অনেক বেশি পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছিলাম, সেই সাহস থেকেই তারা আরও অনেক বেশি সাহস সঞ্চার করে আমাদেরকে এই ধরনের প্রস্তাব দিচ্ছে। এই ভয়ঙ্কর খবরটি দিয়ে দাবি করছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। বলছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সামরিক সম্পর্ক তৈরি হচ্ছে। এটা কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? চলুন একটু কি বলছে ভারতীয় গণমাধ্যম। তার চেয়েতেও বড় কথা হচ্ছে যেটা তারা বলতে চাইছে সেটা সত্য নাকি মিথ্যা প্রোপাগান্ডা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পাকিস্তান বাংলাদেশের সঙ্গে নতুন করে সামরিক চুক্তি নাকি কি করতে চায়, আমি আসলে কনফিউজড। পাকিস্তান এত সাহস থেকে পেল, নাকি সাহসটা সঞ্চারিত হয়েছে আমেরিকা যখন তাকে দিয়ে দুতিয়ালি করাচ্ছে ইরানের সঙ্গে চুক্তি, সম্পর্ক, যুদ্ধবিরতি, এই ব্যাপারগুলোতে, তখন কি অনেক বেশি নিজেদেরকে শক্তিশালী মহাপণ্ডিত ভাবতে শুরু করেছে তারা? কি বলছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে পাকিস্তান প্রপোজ জয়েন্ট মিলিটারি কমান্ড উইথ বাংলাদেশ অ্যামিড স্ট্র্যাটেজিক শিফট। খুবই গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ কৌশলগত পরিবর্তনের মধ্যে বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক কমান্ডের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ঢাকা বৈঠকে বর্ধিত প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা সমন্বয় প্রচেষ্টার পাশাপাশি প্রস্তাবটি নিয়ে আলোচনাও করা হয়েছে, এমন দাবি নর্থ ইস্ট নিউজ করছে। দাবিটা সত্য হলে সেটা কি আমাদের জন্য উপকারের হবে নাকি নর্থ ইস্ট নিউজের এই দাবিটাই মিথ্যা, আমরা জানি না। তারা বলছে যে আঞ্চলিক প্রতিরক্ষার স্বার্থে পাকিস্তান একটি যৌথ পাকিস্তান বাংলাদেশ সামরিক কমান্ড গঠনের প্রস্তাব দিয়েছে। 28 জুন 2026 তারিখে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে 4 সদস্যের একটি পাকিস্তানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামের সঙ্গে বৈঠকে প্রস্তাবটি পেশ করেছেন। একটা সান্ত্বনা যে প্রস্তাবটা বাংলাদেশ দেয়নি, প্রস্তাবটা পাকিস্তান দিয়েছে।
এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার পাকিস্তানের এই প্রস্তাবটাকে গদগদ হয়ে গ্রহণ করে, নাকি গ্রহণ করার আগে অন্তত 36,000 বার ভাবে যে পাকিস্তানের সঙ্গে এই ধরনের সম্পর্ক আমাদের করা উচিত কিনা। যে পাকিস্তানি সামরিক বাহিনী, যে পাকিস্তানি যৌথ বাহিনী 1971 সালে এদেশের 30 লক্ষ তাজা প্রাণ কেড়ে নিয়েছিল। এখানে আরও যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে নির্ভরযোগ্য সূত্র মতে আঞ্চলিক কৌশলগত পরিকল্পনার আওতায় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ সামরিক কমান্ডের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা পাকিস্তান সফর করেছেন, এই দাবিও তারা করছে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য সম্প্রতি ঢাকায় একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। কাদের সঙ্গে কাদের বৈঠক হয়েছে সেটা না হয় নাই বললাম, কারণ পত্রিকার সব ভাষা আসলে জনসম্মুখে বলা ঠিক না। এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক যে বিবৃতি কোনো পক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। তবে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে যোগাযোগের ভবিষ্যৎ ক্ষেত্রসমূহের উপরে আলোকপাত করা হয় এরকমটা জানা গেছে। তারা বলছে বৈঠকে উভয় দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার উপরে জোর দেয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে যে এই যৌথ সামরিক প্রশিক্ষণ এবং একটি যৌথ সামরিক কমান্ড গঠন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের মুভমেন্ট, পাকিস্তানের এই ধরনের মুভমেন্ট নিয়ে আমরা যারা সাধারণ জনগণ তারা সবসময় আতঙ্ক বোধ করব, কারণ পাকিস্তান পৃথিবীতে এমন একটা রাষ্ট্র, এমন একটা কলঙ্কিত রাষ্ট্র, এমন একটা ব্যর্থ রাষ্ট্র যে দেশে প্রতিদিন বোমাতে মানুষ মরে, সেটা মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, সরকারি অফিস, ব্যক্তিগত জায়গা, কোনো জায়গা বাদ থাকে না। যে দেশে একের পর এক মসজিদে বোমা হামলা করে মানুষ মারা হয়, সেই দেশের সঙ্গে আমাকে কোনো ধরনের কোনো সম্পর্ক স্থাপন করতে হবে, এটা যখন আলোচনায় আসে তখন কেন যেন একটু বিরক্তি বোধ আসে, রাগের একটা ফিলিংস আসে, একটা ঘৃণা বোধ জন্ম হয় যে এই বাংলাদেশটা কি সেই বাংলাদেশ যে বাংলাদেশে বসে পাকিস্তানের এই প্রস্তাবটা আমরা শুনছি, যে বাংলাদেশটা ওই পাকিস্তানিদের দ্বারা আক্রান্ত হয়ে 30 লক্ষ জনগণ হারিয়েছিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছিল এই মাত্র 55 বছর আগে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।